হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মাই চ্যানেল টক অফ সিনেমা। আর আমি এখন কথা বলবো অ্যাভাটার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটা নিয়ে। ভাই, এই মুভিটা নিয়ে আমার এক্সপেকটেশন এত দূর ছিল, কিন্তু মাগার আমার একদম লো এক্সপেকটেশনে রাখছে। কারণ আপনি এক নাম্বার পার্টটা যদি বাদ দেন, 2 পার্ট আর 3 পার্ট আপনাকে সেমই লাগবে, একদম সেম টু সেম। হ্যাঁ, এর মধ্যে নতুন তো একটু আছে, সেটা হচ্ছে নতুন যে ইভিল অ্যাভাটার অ্যাড করা হয়েছে এই মুভির মধ্যে, সেটাই শুধু আপনাদের কাছে নতুন মনে হবে। তাছাড়া এই মুভির মধ্যে নতুন বলতে কোনো জিনিস নাই। তারপরেও যারা কন্টিনিউভাবে অ্যাভাটার মুভি দেখে আসছেন সে 2009 থেকে এখন পর্যন্ত, তাদেরকে এই মুভিটা দেখতে হবে। কারণ 3 নম্বর পার্টে আসলে কি হয় সেটা জানার জন্য। আর যারা না দেখছেন তাদেরকে আবার 1 নাম্বার এবং 2 নাম্বার পার্টটা দেখতে হবে। না দেখলে এই 3 নাম্বার পার্টের হিস্টোরি লাইন আপনাদের মাথার উপর দিয়ে যাবে, কিচ্ছু বুঝতে পারবেন না। সো আমাকে যদি পার্সোনালি বলেন আমার কাছে মুভিটা কেমন লাগছে, আমি বলবো ঠিক 2 নাম্বার পার্ট দেখার সময় আমার যে ফিলটা ছিল, ঠিক 3 নাম্বার মুভিটা দেখার সময় আমার সেই ফিলটাই হয়েছে। এক্সট্রা অর্ডিনারি কিছু আমার কাছে লাগে নাই। টেকনোলজির দিক দিয়ে সেরা, এটা মানতে হবে, কিন্তু গল্প আস্তে আস্তে এই মুভি ফ্র্যাঞ্চাইজি থেকে গল্পটা হারিয়ে যাচ্ছে এবং নতুনত্ব অনেক কিছুই হারিয়ে যাচ্ছে। এই মুভির লেন্থ শুরু থেকে অনেক বড়, কিন্তু এই 3 নাম্বার পার্টে এসে আপনার সেই বড় লেন্থটা ফিল হবে। যেমন 1 নাম্বার বা 2 নাম্বার পার্টে আপনাকে এই লেন্থটা ফিল হয় নাই, আমার হয় নাই, হয়তো বা আপনাদের হয় নাই। কিন্তু এই 3 নাম্বার এসে আমার মুভির লেন্থটা ফিল হয়েছে, না মুভিটা অনেক বড়, আর একটু ছোটো করা যেত। তো এটা নিয়ে আর বেশি কিছু বলতেছে না। আশা করি সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন। আর যারা যারা মুভিটা দেখছেন তাদের কাছে আসলে পার্সোনালি কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। দেন বাই।